নমস্কার। চিরঞ্জীব ভালোবাসার সামান্য স্পর্শ 23 মে 2020 থেকে বাংলা ভাষার উচ্চারণে বৈদিক যুগ থেকে অধুনান্তিক সময়ের আবিশ্বের কবিদের কবিতা পাঠের ব্রতে আজ আমি পড়ব ধারাবাহিকতায় সামবেদ সংহিতার উত্তরার্চিক অষ্টম অধ্যায়ের কয়েকটি সূক্ত প্রথম খণ্ডের। তার আগে বলে নিই, এই অষ্টম অধ্যায়ের সূক্তগুলির মন্ত্রদ্রষ্টা ঋষি কবিরা হলেন যথাক্রমে অসিত কাশ্যপ বা দেবল, বিষগণ বাসিষ্ঠ, ভৃগুবারুণী বা যমদগ্নি ভার্গব, ভরদ্বাজ বৃহস্পত্য, যজতাত্রেয়, মধুছন্দা বৈশ্বামিত্র, সিক্তা নিবাবরী, পুরুহম্মা আঙ্গিরস, পর্বত ও নারদ, শিখণ্ড নিদয়, কশ্যপ ও আপসর, অগ্নিধিষ্ণ ঈশ্বর, বৎস কান্ন, নিমেদ আঙ্গিরস, অত্রি ভৌম। এখানে তিনজন মন্ত্রদ্রষ্টা ঋষি কবির নাম আমি প্রথম উচ্চারণ করছি। প্রণাম জানাচ্ছি সকলকেই, সকল মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের এবং পৃথিবীর সকল দেশের সকল কালের সকল কবিদের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। অষ্টম অধ্যায়, প্রথম খণ্ড, 1116। সোমদেব কবির মতো উৎসাহিত হয়ে মেঘধ্বনিরূপ রসাত্মক বাক্য সৃষ্টি করে দেবগণের অবস্থান জানিয়ে দিচ্ছেন। মহাব্রতধারী সূচি বন্ধু পবিত্রতা কারক সোম শব্দ করতে করতে গমন সাধনের দ্বারা মেঘকে সর্বদা প্রাপ্ত হয়ে থাকেন। যে মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের ইতিপূর্বে পাঠ করিনি মনে হয়েছে, তাদের শ্লোকের অনুবাদটাই পড়ে যাব। 1125। সোমের একমাত্র বহনকারী, দেবগণের আহ্বানকারী, ভগিনী সদৃশ হে সপ্ত অগ্নিশিখাগণ, তোমরা সম্মিলিতভাবে সোমকে ব্যাপ্ত করেছ। 1126। সোমদেব দুলোকের মধ্যে অবস্থিত ভৌম রসকে আমাদের জন্য দান করেন, যাতে আমরা সূর্যকে দেখতে পাই। কবির পুত্রকে অর্থাৎ জলকে আমি দহন করি। নাভই মধ্যে অবস্থিত বা আকাশের মধ্যে অবস্থিত। নাভি ভূমি হতে যে রশ্মির দ্বারা আকৃষ্ট হয়ে আকাশে অবস্থান করে তাকেই ভৌমরস বলা হয়ে থাকে। 1127। দুলোকের পদে দুর্গম স্থানে অহিংসিত রশ্মিগণের দ্বারা স্থাপিত প্রিয় সোমকে সূর্য চক্ষুর দ্বারা অভিনিবেশ সহকারে দর্শন করেন। যারা যজ্ঞকর্মকে সমাপ্তির পথে নিয়ে যান, অগ্নি রশ্মিগণের সহায়ে সকল সুকর্ম সম্পন্ন করেন। রশ্মিগণকেই অধৈর্য বলা হচ্ছে। লৌকিক অধৈর্য যজ্ঞের সামান্য অংশই সম্পন্ন করেন। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম।